দেখেন কি কইছে, কোশ্চেনটাতে বলছে যে একটা বর্গ ম্যাট্রিক্স এ আছে, বর্গ ম্যাট্রিক্সটা দেওয়া নাই, প্রশ্ন কিন্তু দেওয়াও থাকতে পারে, হ্যাঁ বর্গ ম্যাট্রিক্সটা পরীক্ষাতে দেওয়াও থাকতে পারে। তো একটা বর্গ ম্যাট্রিক্স আছে এবং এই লাইনটা দেওয়া আছে, এখানে ধরো এটা আই হবে না, এটা দেওয়া আছে যে 3a³ - 2a² + 5a + i = 0 যদি হয় তাহলে এখান থেকে a ইনভার্স 1 বের করতে বলছে। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওখান থেকে তোমাকে a ইনভার্স 1 বের করতে বলে নাই, তোমাকে এই জিনিসটা থেকে a ইনভার্স 1 বের করতে বলছে, অর্থাৎ এই রাশিটা থেকে a ইনভার্স 1 বের করতে বলছে। হাউ ক্যান উই ডু দ্যাট? কিভাবে আমরা সলভ করতে পারি? ইকুয়েশন থেকে কেমনে a ইনভার্স 1 বের করা যায়? টেকনিকটা খুবই সোজা, দেখো কেমন। তুমি জাস্ট যে কাজটা করবা, যে ইকুয়েশনটা আমাকে দেওয়া আছে এটা কিন্তু পরীক্ষায় আসবে, যদিও এই পর্যন্ত কোথাও আসে নাই বাট চলে আসতে পারে কিন্তু, হ্যাঁ পরীক্ষায় এই ম্যাথটা চলে আসতে পারে। দেখো আমাকে যখনই এরকম বলবে যে একটা ম্যাট্রিক্স, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ওই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করতে বলছে, বাট নরমাল প্রসেসে না, ইকুয়েশন থেকে ইনভার্স বের করতে বলছে। কিভাবে ইনভার্স বের করতে বলছে বলো তো দেখি? ইকুয়েশন থেকে ইনভার্স বের করতে বলছে। তাহলে যখন ইকুয়েশন থেকে ইনভার্স বের করতে বলবে তখন তোমাকে যে কাজটা করতে হবে, জাস্ট উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা, উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা। তাহলে বলতো পোলাপান, সামনে গুণ দিবি না পরে গুণ দিবি? অবশ্যই পরে গুণ দিব, তাই না, যেহেতু পরে a আছে, বলছি যেখানে a থাকবে তার সাথে গুণ দিব। তাহলে জাস্ট a ইনভার্স 1 দিয়ে প্রত্যেকের সাথে জাস্ট গুণ দিয়ে দিব, প্রত্যেকের সাথে a ইনভার্স 1 দিয়ে গুণ দিয়ে দিলাম। দেখো প্রত্যেকের সাথে a ইনভার্স 1 দিয়ে গুণ দিলাম। গুণ দিলে যেটা হবে দেখো আল্লাহর কি কুদরত, এটা হবে a², তাই না, এটা হবে a, এটা হবে হচ্ছে কি 5a ইনভার্স 1, সরি a * a ইনভার্স 1, 5a * a ইনভার্স 1। আর a * a ইনভার্স 1 মানে কি? একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স যদি গুণ হয় তাহলে রেজাল্ট কি আসে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এই জায়গায় কোন একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি ইনভার্স ম্যাট্রিক্স বা যে কোনো ম্যাট্রিক্স দিয়ে গুণ দাও তাহলে আসলে ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সই আসে। তাহলে এখন তুমি আমারে বলো, এই লাইন থেকে তুমি কি a ইনভার্স 1 বের করতে পারবা না? এই লাইন থেকে তুমি কি a ইনভার্স 1 বের করতে পারবা না? জাস্ট a ইনভার্স 1 বের করার জন্য বাদবাকিগুলোকে জাস্ট অন্য পাশে নিয়ে যাও, বাদবাকিগুলোকে জাস্ট অন্য পাশে নিয়ে যাও, ঠিক আছে? দিস ইজ ইওর আনসার, দিস ইজ ইওর আনসার। এখন জাস্ট কি করতে হবে, ওই যে a² বের করবা, a বের করবা, এই রাশিতে বসায় দিবা, a ইনভার্স 1 বের হয়ে যাবে। তো এই কোই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমার কলেজ এক্সামে চলে আসতে পারে পোলাপাইন, আমি ড্যাম শিওর চলে আসবে, কোনো না কোনো কলেজ এক্সামে এই টাইপের প্রশ্নগুলো চলে আসবে, ঠিক আছে পিচ্ছিরা? একদম প্রসেস খুবই সোজা। তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়, এখানে দিয়ে নেই আমি কারণ আমার করার দরকার নেই, বোঝানোটাই মেন ইস্যু। তো একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে এবং ওই ম্যাট্রিক্সে ইনভার্স বের করতে বলবে, তবে ইনভার্সটা নরমাল প্রসিডিউরে বের করতে বলবে না, তোমাকে যেটা বলবে এই ইকুয়েশন থেকে বের করতে বলবে। যখন এরকম ইকুয়েশন দিয়ে তোমাকে ইনভার্স বের করতে বলবে তখন জাস্ট উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিয়ে দিবা, কাজ শেষ। a ইনভার্স 1 বা এমন ভাবে গুণ দিবা যাতে করে একটা পোর্শন মানে i আসে, একটা পোর্শন i আসে এবং ওইটার সাথে হচ্ছে কি তুমি a ইনভার্স 1 গুণ দিবা উভয় পক্ষে। বুঝছো? বুঝছো পোলাপাইন? আশা করি বুঝছো। চলো এরকম একই রকমের আরেকটা অঙ্ক করি। লেটস সে এটাকে এই ক্ষেত্রে দেখো কি বলছে যে f of a, খেয়াল করে দেখো, এর জায়গায় জাস্ট x এর জায়গায় জাস্ট a বসাও, তারপরে জাস্ট কি করবা বলো, উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা, উভয় পক্ষে জাস্ট a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা, ঠিক আছে? উভয় পক্ষে a ইনভার্স 1 দিয়ে গুণ দিবা। ওকে, গুণ দিলা, তাহলে বলো এটা কি হবে? এটা হবে a², এটা হবে a, এটা হবে i, আর এটা হবে a ইনভার্স 1। তার মানে a ইনভার্স 1 যেটা আসবে সেটা হবে a² + 3a - i। দিস ইজ ইওর আনসার, সোজা একদম। তো a² + 3a - i এটা তুমি হচ্ছে গিয়ে ওই যে আলাদা করে বের করতে হবে। এখন a² - 3a + i কিভাবে বের করে ওটা নিশ্চয়ই তোমাকে বুঝাইতে হবে না, ওটা তো তুমি একদম জানো হয়ে গেছো, আমরা ফার্স্ট 2-3 ক্লাসে পড়াই ফেলছি যে a²টাকে বের করবা, তারপর এই রাশিতে জাস্ট মান বসাই দিবা। পারবো না করতে? আশা করি এই টাইপের অঙ্ক তোমার একদম ইজি পিজি লেমন স্কুইজি হয়ে যাবে।